ভাইয়া ফুল নিবেন? ফুল ফুল কি নিব? তুমি নিজেই তো একটা ফুল। আমি যদি তোমাকে আমার সাথে নিয়ে যেতে চাই, যাবে? না, যাবো না। কেন? আমি কি খুব পচা? বাসায় মা একলা থাকে, আমার জন্য অপেক্ষা করবে। তাহলে একটা কাজ করো, তোমার এই রাতের বেলা কষ্ট করে রাস্তায় ঘুরে ঘুরে ফুল বিক্রি করতে হবে, সবগুলো ফুল আমাদের দিয়ে দাও। সত্যি? হ্যাঁ সত্যি। হ্যাঁ, সবগুলো ফুল নিব। তো নাও, এটা রাখো। বাহ, খুব ভালো কাজ করছিস। এই খাবারটা নিয়ে যাও, বাসায় গিয়ে তোমার মার সাথে একসঙ্গে খাবা। কি ভাবছো ভাইয়া? না ওই ফুল দেখে হঠাৎ করে একটা ফুলের হাসির ঘটনা মনে পড়লো। মানে ওটা যদি আমি তোদের শেয়ার করি, তোরা হাসতে হাসতে গড়াগড়ি খাবে এখানে। তাই নাকি? তো আমাদেরও বলেন না, আমরাও শুনে হাসি। একবার ফুলের দোকানে গেছি ফুল কিনতে, তো ফুলটা কিনলাম, ওইটার গন্ধটা কিরকম এটা দেখতে হবে না? তো ওই গন্ধ নেওয়ার জন্য জাস্ট ফুলটা একটু নাকের সামনে নিয়েছি, বিশ্বাস করবি এত বড় একটা মাছকে আমার মুখের ভেতরে ঢুকে গেছে। কি একটা অবস্থা বলো। চল দিশা, বাসায় যাই আমরা। বৌমা, রুটিটা দেখো তো, তোমার শ্বশুর কেন ডাকছে আমি দেখে আসি। আসো মা, পুড়ে যাবে। এবার এত বেলা হয়ে গেছে, এখন পর্যন্ত নাস্তাটাও রেডি করতে পারছ নাই। কি করছো জায়গায়? রুটি বানানো হচ্ছে, দেখো। রুটি বানিয়েছি কি এত টাইম লাগে নাকি? রুটি বানিয়েছে পানির মতো সোজা, আমার তো এটা এখন ডান হাতের কাজ। ও তাই নাকি ভাইয়া? তুমি না বললে জীবনেও জানতাম না। ভাইয়া বেশি না, এই যে 2টা, মাত্র 2টা রুটি তুমি জানো না? দেখি তোমার কত যোগ্যতা। এটা কোনো ব্যাপার ইজি টাস্ক। আচ্ছা, থাক না, তোমার ভাইয়া পারবে না, এগুলা ছেলেদের কাজ না। এই 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 ডোন্ট আন্ডারএস্টিমেট মি। হ্যাঁ, ছেলে মানুষের কাজ না মানে কি? ছেলেরা অলরাউন্ডার, সবকিছু পারে। আর এটা তো সামান্য রুটি বানানো, পানির মতো সোজা। এই যে বানাইতেছি, এই দেখ কত সুন্দর করে বানাই গোল রুটি। বৌমা, বৌমা, এদিকে একটু আসো তো। মা ডেকেছিলেন? বসো বাবা। জি বাবা। তোমার বাবা কল করেছিল, তোমার মাস্টার্স পরীক্ষার ফর্ম ফিল আপের নাকি ডেট পড়েছে। হ্যাঁ বাবা, আমিও শুনেছি। দেখো বাবা, মানুষের জীবনে বিপদ আপদ তো থাকবেই, কিন্তু ভেঙে পড়ে তো চলবে। আমাদের সবকিছু মেনে নিয়ে সহজ থাকতে হবে। আমি চাই তুমি মানসিকভাবে প্রস্তুত হয়ে পরীক্ষার জন্য রেডি। কিন্তু বাবা। কোনো কিন্তু নেই মা, তোমার সব ব্যবস্থা আমরা করি, তুমি কোনো চিন্তা করো না। ঠিক আছে, আপনারা যখন চাইছেন তাহলে আমি পরীক্ষার জন্য প্রস্তুতি নেব। গুড ডিসিশন। সবসময় কি পিছনের দিকে তাকিয়ে থাকলে হবে? সামনে আগে যেতে হবে। এই শোন, তুই একটা কাজ করিস, আলোকে ভার্সিটিতে নিয়ে যাস, আর যা যা লাগে সব ঠিক করে দিস। অবশ্যই যাবো, সেটা নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না, আমি ম্যানেজ করে দেবো। চুপচাপ বাইকটা দ্রুত চালান। আপনার মনে খেয়াল রাখেন, আমি ব্রিজের উপর আছি। নামেন, বাইক থেকে দুজন নামেন। আমার একটু ইমার্জেন্সি আর কি, তাড়াহুড়োর মধ্যে ছিলাম তো, হসপিটালে যেতেছি তাই। হাসপাতালে যাচ্ছেন? জি। ইনি আপনার কি হয়? জি, আমি বুঝতেছি না, গাড়ির মধ্যে দুজন বৈশা ঘুম্মা চালে গান গাইতে যেতেছি। এরকম মানুষ কার সাথে করে? বউ ছাড়া কারোর সাথে সম্ভব? আমার বউ হয়। আচ্ছা, তার মানে আপনার স্ত্রী? জি, আমরা হাজব্যান্ড ওয়াইফ হই। মানে ওই হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে তো, আর্জেন্টলি বাসা থেকে তাড়াহুড়ো করে বের হয়ে গেছে। না, আমার তো এখন সন্দেহ হচ্ছে বাইকটা আপনার নাকি। সত্যি করে বলেন, বাইকটা কি আপনার? একটা অবশ্যই আমার 100%।